সততার গুণ চ্যানেলে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং মোবারকবাদ। উদ্যোগটা অনেক চমৎকার। এটা বিরোধিতা করার কিছু নেই। ইসলাম প্রচলিত আইনে না থাকলে ইসলামে আছে গ্রাম বা সমাজের মানুষ যেটা মেনে নেয় তাহলে তো কোনো অসুবিধা থাকার কথা না। হ্যাঁ, তবে অমুসলিমরা যদি থাকে তাদের জন্য বিষয় আলাদা। তারা নিয়ন্ত্রণে থেকে এগুলো করতে যদি চায় তাদেরকে বাধা দেওয়া যাবে না। ধন্যবাদ। আর আমি নতুন কাজ করছি, যদি আপনারা আমাকে সহযোগিতা করেন আরও স্মার্টলি মানুষের উপকার করবো। সততা গুণ চ্যানেলটাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। আল্লাহ সাহস পায় না গ্রামে। যেহেতু ইসলামের দৃষ্টিতে গান বাজনা হারাম, তো আমরা আল্লাহকে এবং রাসূলকে চিনার জন্য এই গান বাজনা থেকে দূরে রাখতে হবে এবং ইসলামে তাদেরকে ধাবিত করতে হবে। হুজুরের পদক্ষেপে আমরা গ্রামের সমস্ত যুবক আর বৃদ্ধ সকল মিলে এটা উদ্যোগ নিয়েছি যে আমরা আমাদের এলাকাতে গান বাজনা বাজাইতে দিব না। এই গ্রামে কোনো গান বাজনা হবে না বিয়ে বাড়িতে। যদি যদি গান বাজনা হয় বাড়িতে, তো মৌলবি বাড়িতে যাবে না বিয়ে পড়াতে। মসজিদের ইমামের দাবি, বিপথগামী মানুষকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য যেহেতু আর কোনো নবী রাসূল আসবেন না, তাই আলেম সমাজকেই অপসংস্কৃতি দূর করতে পদক্ষেপ নিতে হবে। এরই অংশ হিসেবে গ্রামে গান বাজনা নিষিদ্ধ করা হয়েছে। আমাদের পৃথিবীতে আসা এবং আলিম হিসেবে দায়িত্ব যে সমাজ সংস্কার করা। ওই জায়গা থেকে আমি উদ্যোগ গ্রহণ করেছি যে সমাজটা কীভাবে সংস্কার করা যায়। প্রথমত উদ্যোগ নিয়েছি যে আপাতত আমরা যেটা কাজটা করব সেটা হচ্ছে গান বাজনা করা যাবে না। বিয়ের অনুষ্ঠান হোক, যে কোনো দিবস হোক, হ্যাঁ যাই হোক না কেন, এইটা আমরা লাউডলি গান বাজানো একদম স্পষ্টভাবে নিষিদ্ধ ঘোষণা করা আছে। কেউ যদি এগুলোর আশ্রয় নেয়, কেউ যদি বিয়ের অনুষ্ঠান হোক বা যে কোনো কাজে হোক গান বাজনা বাজাতে চায়, তাহলে আমরা গ্রামের যেই কমিটি নির্ধারণ করেছি আমরা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। তবে উপজেলা প্রশাসন ও পুলিশ জানিয়েছে, এভাবে কমিটি গঠন করে কোনো গ্রামে গান বাজনা নিষিদ্ধ করার সুযোগ নেই দেশের প্রচলিত আইনে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার